আমার যে ধর্ম, এই ধর্মের নাম কি? এই ধর্মের নাম হলো সনাতন। অনেকে বলে আমার ধর্মের নাম হিন্দু ধর্ম, আস্তে আস্তে ছোট করে। অনেকে বলে আমার ধর্মের নাম হিন্দু ধর্ম। হিন্দু ধর্ম বলে বিশ্বে কোনো ধর্ম নেই। ভালো করে শুনবেন, কালকের আমার নামে গালাগালি করবেন। আজকের কথাগুলো পারলে কাগজে নোট করে রাখুন। হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম বিশ্বের বুকে নেই। রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতা, পুরাণ, অষ্টাদশ পুরাণ, বেদ, শ্রুতি, অষ্টাদশ শ্রুতি, অষ্টাদশ নীতি, ন্যায়শাস্ত্র কোথাও দেখাতে পারবেন না হিন্দু শব্দটা আছে। তাহলে আমরা হিন্দু হলাম কি করে? আমরা হিন্দু হলাম বিদেশি গালাগালি, বিদেশিদের চিহ্নিত করা শব্দ। এটা এদেশের ভাষাই নয়। যারা বিদেশ থেকে এদেশ এসেছিল লুট করতে, শাসন করে রাজত্ব করেছে, তাদের দেওয়া একটা শব্দ হিন্দু। আর সেই হিন্দুটা যখন আমাদের ভারতবর্ষে সংবিধান লেখা হচ্ছিল, কিছু মানুষ জোর করে সংবিধানের মধ্যে এই হিন্দু শব্দ প্রবেশ করিয়েছে। যে দীনকৃষ্ণ ঠাকুর, আপনি আমাদের ভাবাবেগে আঘাত করছেন। আমি শুধু সত্য কথাটা তুলে ধরছি মাত্র। যার গ্রহণ করার গ্রহণ করবেন, যার গ্রহণ করার না, কথাটা এখানে ফেলে দিয়ে বাড়িতে চলে যাবেন। আর যদি মনে করেন বাড়িতে গেছেন, একটা দিন ঘুম বন্ধ করবেন আর চিন্তা করবেন দীনকৃষ্ণ ঠাকুর সত্যি কি অযৌক্তিক কথাগুলো বলল। ধর্ম ধর্ম করে আমরা কোন জায়গায় ভেসে যাচ্ছি। আর একটা মানুষ লাফাচ্ছে, আমি হিন্দু ধর্মের মানুষ, আমি হিন্দু ধর্মের মানুষ। না ভাই, আমরা কেউই হিন্দু নয়। এই হিন্দু শব্দটা হচ্ছে ফার্সিদের দেওয়া একটা গালাগালি। ফার্সিরা এদেশে এসে এদেশের মানুষকে হিন্দু বলে দাবি করেছে। অনেকে বলে, ইতিহাসের বই পড়ে নেবেন, সিন্ধু থেকে হিন্দু শব্দের উৎপত্তি। একটু ছোট্ট করে সিন্ধু থেকে হিন্দু শব্দের উৎপত্তি। কারণ এরা যখন সিন্ধুতে এসেছিলেন, সিন্ধু উচ্চারণ করতে পারতেন না, শকে হ উচ্চারণ করতেন, তাই সিন্ধুকে এরা হিন্দু বলতো। এর জন্যে সিন্ধু থেকে হিন্দু হয়ে গেল। কারা বলেছে? ফার্সিরা। ফার্সিরা কারা? ফার্সিরা হচ্ছে মুসলমান। বলুন তো, সিন্ধুর স এরা উচ্চারণ করতে পারতো না, এর জন্য সিন্ধুকে হ বলতো। তাহলে মুসলমানের ভিতরেও তো দন্তের স আছে। মুসলমান না বলে মুহালমান কেন বলতো না? ইসলাম লিখতে গেলে দন্তের স আসবে দ্বিতীয় অক্ষর, ই আসবে প্রথম অক্ষর। তাহলে ইসলাম না বলে ইহালাম কেন বলল না? আমাদেরকে ভুল ইতিহাস সিলেবাসে পড়ানো হয়েছে। ইতিহাস খুঁজে দেখুন। স্বামী বিবেকানন্দ তিনি বলছেন আমরা হিন্দু না। দয়ানন্দ সরস্বতীর যে সমাজ তৈরি করেছিলেন, সেই সমাজের মানুষ বলছে আমরা হিন্দু না। অনেকবার কোর্টে নিয়ে কেস চলেছে যে হিন্দু নামটা আমাদের গায়ের থেকে মুছে যাক। শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ থেকে আরম্ভ করে মহাত্মা গান্ধী পর্যন্ত তারা প্রমাণ করে দিয়েছে আমরা হিন্দু না। তাহলে আমরা যদি হিন্দু না হলাম, এখানে প্রশ্ন আসে আমরা কারা? কি প্রত্যেক দিন আমরা প্রশ্ন করি আমরা হিন্দু, আমরা হিন্দু, আমরা মানুষকে বলি, লক্ষ লক্ষ মানুষকে বলি আমরা হিন্দু। কিন্তু আমরা যদি হিন্দু না হলাম, তাহলে আমরা কারা? যে দেশের মানুষ, যে ধর্মের মানুষ, তার পরিচয় দেশের নামের সঙ্গে হয়, তার পরিচয় ধর্মের নামের সঙ্গে হয়। তাহলে আমাদের দেশের নাম তখন কি ছিল? একটু পিছনে যদি আমরা যাই, আমাদের দেশের নাম ছিল জম্মু দ্বীপ। কোনো ইন্ডিয়া, কোনো ভারতবর্ষ আমার দেশের নাম ছিল না। সব থেকে পুরনো নাম কি ছিল? জম্মু দ্বীপ। আমরা কারা? আমরা জম্মুদ্বীপবাসী। এবার যখন নামটা ছিল জম্মুদ্বীপ, তখন ধর্মটা কি ছিল? এসো ধম্ম সনাতন।
ধম্ম কি ছিল? সনাতন। তাহলে সনাতন যদি ধম্মের নাম হয়, আমরা কারা? আমরা হলাম সনাতনী। কিন্তু আমরা কেউ আমাদেরকে সনাতনী বলে দাবি করি বা না করি, আমরা আমাদেরকে হিন্দু বলে অবশ্যই দাবি করি। এই যে আমরা করছি মূর্তি পূজা, অনেকে আমায় বলেছে আমি মূর্তি পূজার বিরোধ করছি। আমি বলছি মূর্তি পূজা করা হবে না। এই কথাটা কি সত্য না মিথ্যা? একটু মন দিয়ে শুনুন। মূর্তি কেন পূজা করবেন না? তার মূর্তি অবশ্যই পূজা করবেন যে দেশ আর দশের জন্যে করেছে। যেমন নজরুল ইসলাম, যেমন বিবেকানন্দ, যেমন রামকৃষ্ণ, যেমন বিশ্বকবি, যেমন ক্ষুদিরাম, যেমন ভগৎ সিং, এদের মূর্তি অবশ্যই পূজা হওয়ার দরকার। এদের নামে অবশ্যই মন্দির হওয়ার দরকার। এদের নামে অবশ্যই ট্রাস্ট খোলার দরকার। কেন? কারণ এরা আমাদের জন্য জীবন দিয়েছে। এবার অন্ধবিশ্বাস আর জ্ঞান বিশ্বাস। অন্ধবিশ্বাস কি? যেখানে আপনার জিজ্ঞাসা থাকবে না, তার নাম হচ্ছে অন্ধ বিশ্বাস।